নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এলাম আপনাদের জন্য নতুন স্টাইলে পাস্তা। তো পাস্তার জন্য নিয়েছি গাজর, বরবটি, টমেটো, পেঁয়াজ, একটা ম্যাজিক মশলা, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি টমেটো আমি আগে থেকে গ্রেট করে রেখেছি, আর নিয়েছি একটা ডিম, এইরকম বাটির এক বাটি পাস্তা। আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পাস্তা। এবার পাস্তা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে কিন্তু কোনো রকমের তেল দিলাম না, তেলটা আমি পরে দেব। তো পাস্তার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প জিরে গুঁড়ো। লবণ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এখন আমি পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে নাকি চেক করে দেখব। পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো এরপরে আমি গ্যাসে কড়াই দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলেই এবার ডিমটা ভেজে নেব। ডিমটাকে আমি ভুজিয়ার মতো করে ভেজে নেব। আমি একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, ডিম ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম আবারও সাদা তেল, আর সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এখন গোটা জিরেটা একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব এবং পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি সবজিগুলো, গাজর, টমেটো, বিনস আর কাঁচা লঙ্কা কুচি, সবগুলো আমি দিয়ে দিয়েছি এবং লবণ আর হলুদ দিয়েও ভালো করে ভেজে নিয়েছি। তো আপনাদের দেখানো হয়নি, লবণ হলুদটা আমি দিয়েছিলাম, সেটা কিন্তু আপনাদের দেখানো হয়নি। তো বন্ধুরা, ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। এখন সেদ্ধ হয়ে গেছে নাকি আমি চেক করে নিলাম। সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। টমেটো সস না থাকলে অনেক সময় গ্রেট করা টমেটো দিয়েই আমি পাস্তা বানাই। তো আজকে আমি টমেটো সসও দেব। তো সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খান সেই রকম দেখে লঙ্কা দেবেন। লঙ্কা গুঁড়ো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পাস্তা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এবং হাতে আমি সাদা তেল নিয়ে পাস্তার গায়ে ভালো করে মাখিয়ে দিয়েছিলাম, এই জন্য একটু ঝরঝরে আছে। তো পাস্তা দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আপনারা কেমন পাস্তা বানান অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি তো এই রকম স্টাইলেই পাস্তা বানাই। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং লাইক দিয়ে কমেন্ট করবেন। তো বন্ধুরা, পাস্তা আমার প্রায় হয়ে এসছে। আমি কিন্তু এই পাস্তা লো ফ্লেমে রেখে আমি পাস্তাটা হালকা করে ভেজে ভেজে নিয়েছি, তাতে পাস্তার সেদ্ধও ভালো হয় আর খেতেও ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম ম্যাজিক মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছে টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা হচ্ছে ফাঁকিবাজি রান্না, কোনো ঝামেলা নেই বানানোর। এই পাস্তার মধ্যে আপনার যদি আর একটু কাসুন্দি দেন তো তাতে আরও ভালো লাগবে খেতে। তো আমার কাছে কাসুন্দি নেই তাই দিলাম না। দিয়ে দিলাম এবার ভেজে রাখা ডিম দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। রোজ রোজ কি একই রকম টিফিন ভালো লাগে বলুন বন্ধুরা? এটা সকাল কিংবা সন্ধ্যা যে কোনো টাইমে আপনারা খেতে পারেন এবং এটা অফিসে, স্কুলে টিফিনেও খুব ভালো যায়। তো বন্ধুরা, আপনারা আমার মতো করে একদিন পাস্তা বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এই রকম পাস্তা আমার ছেলে, আমার বাড়ির সবাই কিন্তু খুব ভালোবাসে।
আপনারা চাইলেও এইরকমভাবে পাস্তা বানিয়ে খাওয়ালে বাড়ির সবাই কিন্তু খুব খুশি হবে। তো বন্ধুরা, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, আর বলবো না কিছু। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।